তারা আমাদের নবীর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা মূলত একটা ইহুদির এজেন্ডা। সুফিদের কাছে একমাত্র নারীরা নিরাপদ। এই মুহূর্তে যদি আমরা এই বলৎকারের বিষয়ে, এই দর্শকদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, তাহলে আজ হোক কাল হোক আমাদের বাচ্চাগুলোও দর্শন হবে। তাই আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে 3 মাসের মধ্যে দর্শকের ফাঁসি চাই। এরা হেফজখানা করলে কোরআনে হাফেজ। আল্লাহ কোরআনে বলছে বালহুয়া কোরআনুম মাজিদ, কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। এরা আসলে বুঝে না। আল্লাহ বলছে আমার হাতকে, আমার চোখকে, আমার মুখকে, আমার কানকে হেফাজত করার জন্য। যিনি হাত, মুখ, পাও, চক্ষু, কর্ণ এগুলোকে হেফাজত করবে তিনি হাফেজ। কিন্তু তারা এই কোরআন শরীফ মুখস্থ করাইয়া হাফেজের নাম দিয়া এই মাদ্রাসার ভিতরে তারা বলৎকারী দর্শনগুলো করতেছে। মসজিদের ভিতর, ধর্মীয় জায়গাতে যেখানে আল্লাহর নবীর ট্রেনিং দেওয়া হবে, নবীর আদর্শের ট্রেনিং দেওয়া হবে, সেইখানে তারা নবীর লেবাস, দাড়ি টুপি লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করতেছে। তারা আমাদের নবীর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা ধর্মের দুশমন, তারা মানবতার দুশমন, তারা শিশু কন্যার দুশমন, তারা মূলত একটা ইহুদির এজেন্ডা। এই মাদ্রাসা আমার আল্লাহর নবী প্রতিষ্ঠিত করে নাই, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করে নাই, তাবে তাবেঈন প্রতিষ্ঠিত করে নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, খাজা বাবা হিন্দের ওলি কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, গৌসুল আজম মাইজভান্ডারী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। আমার দাদা আব্দুল গনি হিয়াজুরি আজ থেকে 1972 সালে উনি শাকতুলি হাই স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, অথচ উনি দেওবন্দ থেকে মুফতি পাস করে আসছে। কেন? উনি বুঝতে পারছে যে এই মাদ্রাসা আসলে কারা প্রতিষ্ঠিত করছে। এরা ইহুদির দালাল। এরা কোরআনের নাম পর্যন্ত কোরআন দেয় নাই, যে কোরআনের নাম আসলে কোরআন না। কোরআনের নাম কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। তাইলে কোরআন শরীফ দিল কারা? এই ওয়ারেন হিস্টিং 1718 কি 1780 সালে এই খ্রিস্টান এই বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে 26 বছর এই ইহুদিদের দালালরা এই প্রিন্সিপাল ছিল। আজকে মাওলানা কারা বলে? মাওলানা শব্দের অর্থ প্রভু। তাইলে প্রভু কে? আজকে এই ঘটনাগুলো কারা ঘটাইছে? তাই বাবা, সুফিদের কাছে একমাত্র নারীরা নিরাপদ। আজকে শাহজালালের মাজার দেখেন, দয়াল নবী মক্কা মদিনার মধ্যে দেখেন আল্লাহুম্মা লাব্বাইক বলে নারী পুরুষ একসাথে হজরে আসওয়াদের মধ্যে চুম্বন খাচ্ছে। কোন দর্শন বলৎকারী ওখানে হচ্ছে না। শাহজালালের মাজারে গতকালকে 707তম উরুস আমি পালন করে আসছি। হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে, কোন দর্শন বলৎকারী হচ্ছে না। আপনার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে, ওলি আল্লাহর দরবারে এত হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে, কোন দর্শনের ঘটনা আমরা দেখি না। কিন্তু মাদ্রাসায় পর্দার আড়ালে সেবার নাম দিয়ে, মাদ্রাসার নবীর আদর্শের ট্রেনিং এর নাম দিয়ে এই ইহুদির দালালেরা, এই বিধর্মীর দালালরা লেবাস পরে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকারী করতেছে।